আজকে সকাল থেকেই ওয়েদারটা ভালো আছে বন্ধুরা। ছাদে এসেছি, আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে পূজা এসে গেছে। এই শরতের মেঘ আকাশে, নীল রঙের মেঘের পাশে পেঁজা তুলোর মতন মেঘ জমে আছে। আমি ছাদে এসেছি, এই টবগুলো সব পরিষ্কার করা হচ্ছে, মাটি তৈরি হচ্ছে। টবের যে পুরানো মাটি ছিল সেই মাটিগুলোকে মানে তুলে দিয়ে ওই মাটির সাথে খোল সার মিশিয়ে টবগুলোকে তৈরি করে রাখা হচ্ছে। এবারে তো গাঁদা গাছ, সিজনের ফুল গাছ শীতকালে লাগাতে হবে, তাই এখানে ছাদে কাজ হচ্ছে। আজকেই কাজ শেষ হবে। এই খোল আর সার মিশিয়ে নেওয়া হচ্ছে মাটির সাথে। আর এইগুলোকে না রেডি করে রাখলে তাহলে তো আর গাছ লাগানো যাবে না। আজকে ওয়েদারটা অনেকটাই ভালো। জীবনে ভালো থাকতে হলে নিজেকে বদলাতে হবে বন্ধুরা, আবেগ কমাতে হবে, বাস্তবটাকে মেনে নিতে হবে। অল্প পরিচয়ে কাউকে বিশ্বাস করা যাবে না, আর ভগবানের কাছে ছাড়া কারোর কাছে আশা করাও যাবে না। এটাই মনে হচ্ছে আমার। তোমাদের কি মতামত আমাকে জানিও। গাছের কচি পাতাগুলো জানিয়ে দেয় আমিও এমন ছিলাম। ধীরে ধীরে বয়সের ছাপ চলে আসছে। এই ভাদ্র মাসে দেখছি নিম গাছে ফুল হয়েছে, তাই বললাম আমাকে একটু ওই নিম ফুল পেড়ে দাও ওই দাদাভাইকে। আমি তো অত দূরে পারতে পারবো না, তাই জন্যে আমাকে পেড়ে দিচ্ছে এই নিম ফুলগুলো। আজকে বৃহস্পতিবার, আজকে আর করব না, পরে একদিন যখন রেসিপি কিছু যদি বানাই তোমাদের সঙ্গে শেয়ার করব এইগুলো। আর এই ড্রাগন গাছটা দেখো বন্ধুরা কেমন হয়েছে, ঝুলে গেছে। আর কোন কোন বন্ধুদের এই রকম ছাদ বাগানে এর পরিষ্কার করা হচ্ছে বা গাছ লাগাবার প্রস্তুতি চলছে আমাকে কমেন্টে জানিও। এখন গাছগুলো সব এই বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে, সব পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবারে আবার শীতকালীন ফুল লাগানো হবে। আর এই নতুন গাছে আজকে আমার এই জবাটা ফুটেছে, আর এই একটা কুঁড়ি আর একটা কুঁড়ি হয়েছে। এই কুঁড়িটা বেশ বড় হয়েছে। এইটুকুই। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।